সালের নভেম্বর মাসে মালয়েশিয়ায় আসেন প্রায় 200 বাংলাদেশি শ্রমিক। অনেকে নিজের সহায় সম্বল বিক্রি করে, কেউ আবার চড়া সুদে ঋণ নিয়ে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে পাড়ি জমান দেশটিতে। প্রথম দিকে ধাপে ধাপে 4 মাসের বেতন পরিশোধ করলেও সর্বশেষ 5 মাসের বেতন আটকে দিয়েছে নিয়োগকর্তারা। এমনকি বেতন না দিয়ে উল্টো হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে কোম্পানির চত্বরে জড়ো হন শ্রমিকেরা। এর আগে পাওনা বেতন পাওয়ার দাবিতে অবস্থান নেওয়া দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাহায্যে 4 বাংলাদেশিকে 5 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেশে ফেরত পাঠায় কোম্পানির নিয়োগকর্তারা। এসব শ্রমিকদের 3 ঘন্টা ওভারটাইম সহ প্রতিদিন 12 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে কাওয়াগুচি নামে ওই কোম্পানি। এমন অবস্থায় থাকা খাওয়া সহ নানান সমস্যায় পড়েছেন অনেকেই। এ সময় নিজেদের নানান দুর্ভোগের কথা তুলে ধরেন গণমাধ্যম সাংবাদিকদের সামনে। ভুক্তভোগী এক শ্রমিক বলেছেন, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেক মাসের বেতন ঠিক সময় দেওয়া হবে, কিন্তু তারা সেই আশ্বাস রাখছে না। এই অবস্থায় আমরা দেশ থেকে যে ঋণ করে এসেছি সেই ঋণ পরিশোধ করার সক্ষমতা আমাদের নেই। কোম্পানির কাছে এই বিষয়ে বলা হলেও তারা গড়মসি করে, এমনকি উল্টো দেশে ফেরত পাঠানোর হুমকিও দেয়। বাংলাদেশের কয়েকটি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় আসার পর দেশটির বিভিন্ন প্রদেশে অনেককে আটকে রাখার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। চাকরির পাশাপাশি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। শ্রমিকদের এসব সমস্যার সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।